এই বোতলের নাম দেব ইমাম। অতএব হজরত আদম আলাইহিস সালাম যদি কৃষির কাজ করতে পারেন, হজরত জাকিরিয়া আলাইহিস সালাম যদি গাছের বিজনেস করতে পারেন, হজরত দাউদ আলাইহিস সালাম যদি লোহার বিজনেস করতে পারেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাগ বানায় যদি বাজারে বিক্রি করতে পারেন, আমি কে? আমার কি পজিশন? আমি কেন একটা পরিশ্রম করতে পারবো না? অতএব আমরা ইমামতি, মুদাররিসি, মুয়াজ্জিনের পাশাপাশি হাতের কিছু কাজ করে আমরা আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারি। আমরা আপনাদেরকে অনুদান দেব। আর যে সমস্ত ইমাম ফ্যাটাল ডিজিজে আক্রান্ত, ক্যান্সার, লিভার সিরোসিস অথবা ডায়ালিসিস করছেন, চলৎ শক্তি হারিয়ে ফেলেছেন, আমরা তাদেরকে এককালীন অনুদান দেব, ফেরত দিতে হবে না। এছাড়া ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আছে আমাদের, আলহামদুলিল্লাহ। আমাদের অ্যাকাউন্টে ফান্ড যেটা আছে এটা বড় সাউন্ড, ভালো অ্যামাউন্ট আছে। আমরা চাচ্ছি যে ইমামদেরকে যে আরও যে কীভাবে সাহায্য করা যায়, এই টাকাগুলো ব্যাংকে পড়ে আছে, এগুলোকে ইউটিলাইজ করে ইমাম মুয়াজ্জিনদের কল্যাণ আর কি করা যায়। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করব, মিনারেল ওয়াটার তৈরি করে বাজারে সাপ্লাই দেব। যা লাভ হবে তা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে যাবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আমরা বোরিং করে পানি বের করেছি, ওই পানি বেশি ভালো নয়। গাজীপুরের শ্রীপুরে আমরা বোরিং করে দেখেছি, এখানকার পানি ভালো। আবার ওই এলাকায় আমাদের ইসলামিক ফাউন্ডেশনের জায়গাও আছে। তো কথা হচ্ছে আমাদের হাতে সময় কম, তারপরও আমরা ইনিশিয়েট করে দিয়ে যেতে চাই। পরবর্তী সরকার যারা আসবেন তারা সেটা পূর্ণতা দান করবেন, আর আমরা যদি পারি করে যাব। যেহেতু আমাদের টাকা আছে, আমাদের গভর্নমেন্টের কাছে, একনেকের কাছে, প্ল্যানিং কমিশনের কাছে আমাদের টাকা চাইতে হবে না। ওখানকার পানি ভালো। আমরা ছোট বোতল করে 500 মিলিমিটার, 1000 মিলিমিটার, 200 মিলিমিটার এভাবে পানির বোতল করে আমরা বাজারে ছাড়বো। আমরা প্রাথমিকভাবে একটা নিয়ত করেছি, এই বোতলের নাম দেব ইমাম। আপনাদের সহযোগিতা চাই, যাতে করে আমাদের আলেম ওলামারা, আমাদের ইমাম আইম্মায়ে মাসাজিদরা আর্থিকভাবে সচ্ছল হন। এভাবে আমরা পরিকল্পনা হাতে নিয়েছি।